নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি সর্ষে আর মৌরি দিয়ে পটলের একটা অসাধারণ রেসিপি শেয়ার করব, যেটা নাকি পটল খেতে খেতে যখন অরুচি হয়ে যাবে তখনও এই রেসিপিটা রোজ খেতে ইচ্ছে করবে। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি পটল নিয়েছি আর পটলগুলোকে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার পটলের গায়ের থেকে খোসা ছাড়িয়ে পটলগুলোকে সামনে ও পেছনের মুখটা বাদ দিয়ে দুই টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি। পটল কেটে নেওয়া হয়ে গেছে। পটলের গায়ে কিন্তু সম্পূর্ণ খোসা বাদ দিইনি, কিছুটা খোসা গায়ে রেখেছি। এইভাবে যদি পটলটা কাটা হয় তাহলে কিন্তু পটলটা খেতেও ভালো লাগে, নরম হয়েও যায় না। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পটল। আমি রান্না করতে গেলে সব সময় চেষ্টা করি অল্প তেল দিয়ে কিভাবে সুস্বাদু রান্নাটা করা যায়। পটলে কিন্তু আমি প্রথমেই লবণ ব্যবহার করব না, দিয়ে দেব অল্প করে কালারের জন্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা পটলের সাথে মিশিয়ে নেব আর প্রথমে একটু গ্যাসের ফ্লেম হাই করে দেব, আর তারপরে কিন্তু 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ে রেখে পটল ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব ডুমু করে কেটে নেওয়া আলু। পটল ভাজতে গেলে কিন্তু অনেকটাই তেল লাগে, আর আমি এইখানে একদম অল্প তেল ব্যবহার করেছি। সেই কারণে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে যদি ভাজা হয় পটল আলু সুন্দর কিন্তু লাল লাল করে ভাজা হয়ে যাবে। পটল আলু ভাজা হতে হতে আমি অন্যদিকে একটা মশলা তৈরি করব, সেটা কি দেখে নেওয়া যাক। এইখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা, আদা আর কাঁচা লঙ্কা। ধনেপাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এইবার একটা থেতনির মধ্যে করে থেতো করে নেব। থেতো করে নিতে নিতে ওইদিকে কিন্তু পটল আর আলু বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটা লালচে ভাব চলে আসছে। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। প্রথমে লবণটা ব্যবহার করিনি কারণ পটলটা থেকে তাহলে জল বেরোতে শুরু করতো। ভালো করে মিশিয়ে নিয়ে পুরো লাল লাল করে ভেজে নেব। পটলটা যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। পটল আর আলু ভাজা হয়ে গেল, এবার একটি প্লেটে তুলে নেব। ওই কড়াইতেই দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1 চা চামচ সাদা জিরে ফোড়ন দেওয়া হলো। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ঠিক এই সময়ে দেব থেতো করে নেওয়া আদা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এইটা তেলে দেওয়ার পর এত সুন্দর একটা গন্ধ বেরোয়, রান্নার কিন্তু টেস্টটাই সম্পূর্ণ বদলে যায়। আমি রিকোয়েস্ট করব অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে তারপর কমেন্ট করে জানিয়ে যাবেন। ভেজে নেওয়া হয়ে গেল মশলাটা। এই পর্যায়েই দেব ডুমু করে কেটে নেওয়া টমেটো। বীজগুলো কিন্তু সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছি। আর টমেটোটা মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। টমেটো দেওয়ার পর একদম সামান্য কিছু মশলা ব্যবহার করব, যেমন ছোটো চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর দেব পরিমাণ অনুযায়ী হলুদ আর লবণ, আর 1/2 চা চামচ ছোটো চামচের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। আর মশলাটা যেন পুড়ে না যায় সেই কারণে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু সম্পূর্ণই আলাদা হবে। টমেটো মজে গেছে আর মশলার থেকেও কিন্তু হালকা তেল ছাড়তে শুরু করেছে। আর 1.5 থেকে 2 মিনিট মতন কষালেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে নেওয়া আলু আর পটল। আলু পটল দেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে মশলার সাথে আলু পটল কষিয়ে নেব। আলু পটল কষিয়ে নিতে নিতে অন্যদিকে গ্যাসের অন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চা চামচ কালো সর্ষে আর বড় চামচের 1 চা চামচ মৌরি, আর দেব কাসুরি মেথি। এগুলোকে একসাথে গ্যাসের ফ্লেম লোতে রেখে সুন্দর করে ভেজে নেব।
খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। সত্যি মশলাটা ভাজার সময় এত সুন্দর গন্ধ বেরোবে, যেটা নাকি চারদিক করবে। মশলাটা একটু খেয়াল করে ভাজতে হবে। আর ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেব। ফ্রাই প্যানটা নামিয়ে নিয়ে মশলাটা ঠান্ডা করে দিয়ে পেস্ট করে নেব। আর অন্যদিকে আলু পটলও কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে উষ্ণ গরম জল। যে কোনো রান্নায় আমরা যদি একটু মশলাটা ভিন্নভাবে তৈরি করে রান্না করার চেষ্টা করি, রান্নাটা কিন্তু সত্যি সম্পূর্ণই আলাদা হয় আর খেতেও হয় টেস্টি, আর একঘেয়েমিটা চলে যায়। জল ফুটে গেছে, এইবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আলু আর পটলটা সিদ্ধ হবার জন্য। 50% তো ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে, হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। কিছুক্ষণ বাদে এসে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে ওপর নিচ করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখানে মশলাটা ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। আলু পটল কিন্তু প্রায় সিদ্ধ হয়েই গেছে, ঠিক এই পর্যায়েই দিয়ে দেব যে সর্ষে আর মৌরি কাসুরি মেথি যে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা। তারপর ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলা দেওয়ার পর কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3-4 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। রেসিপি কিন্তু আমাদের একদম রেডি। কত সামান্য তেল দিয়ে আর সামান্য কিছু মশলা ব্যবহার করে অসাধারণ স্বাদের একটা রান্না তৈরি হলো। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেওয়া হচ্ছে 1/2 চা চামচ চিনি। চিনিটা মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। যেমন কালার তেমন তার ফ্লেভার আর তেমন টেস্ট। এবার একটি প্লেটে সার্ভ করে দেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।